আগামীকাল মহালয়া, তার আগে আজকে বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আর শারদোৎসবের সূচনা করতে গিয়ে ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছেন তিনি। বাংলায় কথা বললেই অত্যাচার করতে হবে, সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন, প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে। মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, কে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসূচ থেকে মুক্তি পান। ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। বারবার বলছি, যারা মেরুকরণ বিভাজনের রাজনীতি বিশ্বাস করে তাদের বক্তব্য এরকম হবে। আমরা ঐক্যের কথা বলি, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি। সেই জন্য সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে বাংলার একটা বিউটি। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে যে দুর্গাপুজো আসছে, কালকে তার মহালয়া রাত্রিকালেই। সেই দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ পূজা থেকে আজকে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ববন্দিত হয়েছে এই পুজো। স্বাভাবিকভাবে আমরা গর্বিত যে বাংলায় এই দীর্ঘদিন ধরে যে পুজোটা মহালয়া থেকে শুরু হয় এবং শেষ হবে দশমীর কার্নিভাল দিয়ে শেষ হয়। তো স্বাভাবিকভাবে আমরা বারবার বলছি, আমরা বাঙালিরা যেখানে যেখানে অন্য রাজ্যে আছেন, এই যে ডবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি, আমরা তো হিন্দি ভাষীও তো আমাদের এখানে আছে, বিহারি, গুজরাটি, মারাঠি সবাই আছে। আমরা সবাইকে নিয়ে চলে এসেছি এখানে। আমরা কোনোদিন এই যে চেতলার পুজো যেটা হবে, সেখানে তো পুজো যিনি করেন তিনি, আমি যতদূর সম্ভব জানি, ফিরহাদ হাকিম। তো স্বাভাবিকভাবে আমরা তো এই জিনিস দেখে এসছি। আজকে কেন এই ধরনের হিজাব, এটা ওটা সেটা, এই যে ভাগ করা, মেরুকরণ, আমি অনুরোধ করব আপনারা রাজনৈতিকভাবে লড়াই করুন, ধর্মীয়করণ করবেন না। তাতে কি হবে, আমাদের যে সর্বধর্ম সমন্বয়ের যে একটা মানে আত্মিক সম্পর্ক বাংলায় আমরা নিয়ে এতদিন চলে এসেছি, কোথাও যেন বিজেপি সেটা ভাঙতে চায়, বিভেদ করতে চায়। এই বলছেন যে বিজেপি মেরুকরণ করতে চায়, মেরুকরণের রাজনীতি করে, বিজেপি ভাঙতে চায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে, তার সেটাকে গুরুত্ব দিতে হবে। সবাই যদি একসঙ্গে না থাকে, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে দেশ ভাগ হয়ে যাবে। দেখুন, তৃণমূল কংগ্রেস এটা এত মহান দল, আমি খারাপ কথা সত্যিই বলতে চাই না। আজকে এত মহান দল যে পাড়ার দোকানে বানানো পেড়া প্যাকেট করে আপনাদের বাড়িতে পাঠিয়ে ওটাকে মহাপ্রসাদ বলে চালিয়েছে এবং হিন্দু ধর্মের বিশাল সম্মান ওটা জানিয়েছে, ভাবে আমাদেরকে মেনে নিতে হবে। জয় শ্রীরামকে গালাগালি বলেছেন মহামান্য মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মের কত বড় সম্মান বাড়িয়েছেন বলুন তো, এটা তো আমাদের মেনে নিতে হবে। ঈদের একটা মঞ্চ থেকে বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, কোট অ্যান্ড কোট, মাননীয় মুখ্যমন্ত্রী। এতে আমাদের কত সম্মান বৃদ্ধি হয়েছে বলুন তো। সেসব ছেড়ে দিন, চণ্ডীপাঠ নিজের মতো করে করেছেন, চণ্ডীপাঠের লাইনও নতুন লিখে দিয়েছেন, অসাধারণ হিন্দু ধর্মের প্রতি সম্মান দেখিয়েছেন। আর আজকে আমরা দেখছি পিতৃপক্ষে কি সুন্দর পুজো উদ্বোধন করছেন। আমি গ্যারেন্টি সহকারে বলছি, পরের বছরের পুজোগুলো এরপরে দেখবেন পয়লা বৈশাখে উদ্বোধন করবে। কেন বলুন তো? কারণ পরের বছর এরা ভোটে হারবে, মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না,
আর উদ্বোধনও করা যাওয়া হবে না, তাই পয়লা বৈশাখে করবে। আমি বলছি এই ধরনের হিন্দু ধর্ম নিয়ে চিনিমিনি খেলা, এই সেম সাহসটা অন্য কোনো ধর্ম নিয়ে দেখাতে পারবে তো তৃণমূল? তখন তো মাথায় এই পড়ে, মাথায় সেই পড়ে, আমি আবারও পাপিয়া, আমি অভ্রর সাথে কোনো বিতর্কে যেতে চাই না। অভ্র যে কথাগুলো বলছে, বাংলার বাঙালিরা, হিন্দুরা এবং অন্য সম্প্রদায়েরা, আমার মুখ্যমন্ত্রী বলে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, জেন্দাবেস্তা, ত্রিপিটক, সকলকে নিয়ে সকল ধর্ম সমন্বয়। আর এরা করছে কি হিন্দু মুসলমান, হিন্দু কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, কোন ড্রেস পরবে, তাদেরকে সেইভাবে চিহ্নিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী করেন কোন ড্রেসে। আমি আবারও বলছি, একটা যখন নেতা বা নেত্রী, এই রাজনৈতিক চাপানোতরের মাঝখানে আমি আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষ, তিনি আজকে কি বললেন এই প্রসঙ্গে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করছেন, মণ্ডপ উদ্বোধন করছেন, উৎসব উদ্বোধন করছেন, পুজো উদ্বোধন করছেন না। এবং ষষ্ঠীর বোধনের আগে, আচ্ছা এবার যদি উল্টো দিক থেকে বলি, আপনি জানেন কোন পাঁজির মতে কোথায় কোথায় দুর্গা পুজো শুরু হয়ে গেছে? এখন আপনি পুরুলিয়ায় যান, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, রাজবাড়িতে শুরু হয়েছে। তো তারা তো একটা ইয়েতে দেখছে, কোনো না কোনো পঞ্জিকার মতে তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাদের 16 দিন ধরে চলবে। তো সুতরাং শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলামায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন না। অর্থাৎ আজকে পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বাঙালি অস্মিতায় শান দিচ্ছেন, তখন শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের ওপর আস্থায় আঘাত হানছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস দা, এটা আসলে সম্পূর্ণভাবে একটা রাজনীতির চর্চা। এই যে কারণ ভারতবর্ষে ছট পুজো ছিল, গণেশ পুজো ছিল, ঈদ, মহরম, রাজ্যে দুর্গাপুজো ছিল, এখনও আছে, কালী পুজো ছিল, আছে। কিন্তু কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দেশে, রাজ্যে তার রাজনীতির চর্চার ডোমেনের মধ্যে ধর্ম, ভাষা নিয়ে চর্চা করতো না। কারণ যে রাজনীতির চর্চাটা এখানে জোর করে লাগু করার চেষ্টা করা হচ্ছে, সেই চর্চার মধ্যে যেন কখনো এই সময়কালে রাজ্য এবং দেশে যে রেকর্ড বেকার তৈরি হচ্ছে, এই সময়কালে গরিব এবং বড়লোকের মধ্যে যে বৈষম্য বাড়ছে, এই সময়কালে যে শিল্পে বিনিয়োগটা কমে যাচ্ছে, এই সময়কালে এই রাজ্যে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, এই রাজ্যে যে শিল্পে ধাপে ধাপে যে পরিমাণ বিনিয়োগ শুধু কমছে তা নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যাও ধাপে ধাপে কমে যাচ্ছে। একটা রাজ্যে শিক্ষা থেকে শুরু করে বিনিয়োগ, শিল্প থেকে শুরু করে অর্থনীতির প্রত্যেকটা সূচক যদি ধাপে ধাপে কমে, তাহলে এই রাজ্যে যে দুর্গাপুজো চিরকাল ছিল, আছে, থাকবে, তাকে নিয়ে রাজনীতি করবার দরকার হতো না। একই রকম হিন্দু, মুসলমান, সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষে তাদের নিজেদের বোধ, বিশ্বাস, ধর্ম নিয়ে সবসময়ের জন্য তারা আনন্দ করে এবং উৎসব করে। প্রশ্ন হচ্ছে এটাকে রাজনীতির বিষয় করাটা, তীব্রভাবে চর্চা করার বিষয়টা, কারণ হচ্ছে মূল শাসনের কালে যে চূড়ান্তভাবে ফেইলিয়ার, সমস্ত ক্ষেত্রে ফেইলিয়ার, এবং ঢাকতেই পুজো নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি একটা কথা বলি, ধর্ম যে যার উৎসব সবার। আমি আবার বলছি, দেবাশিস দ্বারা ধর্ম নিয়ে, পুজো নিয়ে কথা না বলাই ভালো। একমাত্র রাজনৈতিক দল যারা ধর্ম এইসব কিছু মানে না। আমি বলবো মূল কথা হচ্ছে যে রাজনীতির আলোচনার মধ্যে আজকে বাংলা এত শিক্ষা, এত দীক্ষার কথা বলছে, আপনারা হিন্দু হবেন কেন? এত কিছু বলছেন, আপনারা বলুন আজকে কেন্দ্র সরকারের যে বঞ্চনা, আজকে 1,71,000 কোটি টাকা যে বাংলা পাওনার টাকা, আবার সূচনা 100 দিনের কাজ, আপনারা বলুন সবাই মিলে কথা বললে শোনা যাচ্ছে না। আমার প্রশ্ন মূলত স্যারের কাছে। স্যার বামপন্থী একজন ব্যক্তি, বামপন্থী দল করেন, স্যার নিশ্চয়ই জানেন কেরালা সরকারের অধীনে শেষ করেনি, আপনি উত্তর নিশ্চয়ই দেবেন। আপনাকেই তো প্রশ্ন, না এটা ভুল রেফারেন্স হচ্ছে। দেবস্বম বোর্ড রয়েছে এবং দেবস্বম মিনিস্ট্রি রয়েছে।
দেবস্বম বোর্ডগুলো আন্ডার দেবস্বম মিনিস্ট্রি, এদের কাজ হচ্ছে যে 3000-এর ওপর হিন্দু মন্দির আছে, সেখান থেকে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি লেভি করে।